মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে, এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায়, দুই আজানের কি জবাব দিতে হবে? দুটি আজান যদি শোনা যায়, আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন, এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায়, তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন, এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পান এর পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো মৌখিক জবাব। এমডি আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, নেভি জাহাজে সিগারেট দেয়া হয়, না নেওয়ারও সুযোগ নেই, সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে? আমি ১.৫ বছরের মতো এই টাকা গ্রহণ করি, এখন করণীয় কি? আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা। যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে, তা তো নয়। আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন, আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না। টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাহগার বানালেন, এই গুনাহের পথযাত্রী করলেন। হ্যাঁ, কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায়, তাহলে তার জন্য যেহেতু শরীয়তের হালাল হারামের ব্যাপার নেই, সেটি জায়েজ হতে পারে। বাসার শোকেস, আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা? না, শোকেস, আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত। এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন, একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া, একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া, এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় হিসেবে গণ্য হতে পারে। এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, জুমার নামাজ ছাড়া অনেক ওয়াক্ত নামাজ একা একা পড়া লাগে, করণীয় কি? ভাই সজীব, জুমার নামাজ ছাড়া অন্যান্য ওয়াক্ত যদি অন্য কোনো মুসলিম না পান, তাহলে আপনি নিজে ছোট করে, পারলে ছোট করে আজান একামত দিয়ে হলেও আপনি নামাজ পড়বেন, এমনভাবে যেন আপনি জামাত নামাজ পড়ছেন। আর যদি অন্য কাউকে আপনি সামিল করবার কোনো সুযোগ থাকে, তাহলে সেটা আপনার করা উচিত। মাঝে মধ্যে হলেও, দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন, তাহলে সেক্ষেত্রে একা একা নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তবে আপনার নামাজ, আপনার মৌলিক ইবাদত বন্দেগী যেন করতে পারেন সেরকম পরিবেশেই থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয়। ঝালকাঠির নলছিটিতে জমাজমির জন্য মেয়েরা বাবাকে 8 দিন তালাবদ্ধ করে রেখেছে, এরকম একটি ঘটনা পত্রপত্রিকায় এসেছে। বাবার প্রতি সন্তানের এই ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি? দেখুন, যে সন্তানরা এটি করেছে তারা তো কুলাঙ্গার সন্তান, সেটি বলার অপেক্ষা রাখে না। বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই, তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই, সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ, তারই জমি জমার ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা, যে সন্তানরা এ ধরনের কাজ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যার সম্পদ, এটা তার অধিকার, তিনি জীবদ্দশা সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন, দান করে যেতে পারেন, কিছু রেখে যেতে পারেন। সেখানে তাকে রীতিমতো বেঁধে বা তাকে তালাবদ্ধ করে রেখে, তাকে আটক করে রেখে তারই সম্পদ দখল করতে চাওয়া, এটা দিন দুপুরে ডাকাতির মতো। এ সমস্ত সন্তানরা সন্তান নয়, তারা কুসন্তান, তারা কুলাঙ্গার, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা, ন্যূনতম মুসলমান বা ইসলামের কোনো ছিটাফোঁটা তারা পেয়েছে বলে মনে হয় না। জান্নাতুল ফাহিমা জিমি এআইডি থেকে আপনি লিখেছেন, পরিবার পরিকল্পনা চাকরি করা কি জায়েজ আছে? পরিবার পরিকল্পনার যদি এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোনো হারাম বা কোনো খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না, তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন। আর যদি পরিকল্পনার এমন কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন, মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণকরণ, তারপরে আরও ইসলাম বিরোধী বিভিন্ন যে সমস্ত প্রচারণা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয়, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে। অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্স্যাক্টলি কী, তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সেই বিধান। এরপরে হাশেম রেজা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন পক্ষাঘাত রোগী, দীর্ঘ 8 বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি, আমি
প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না, আমি ডায়পার ব্যবহার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায়, এই অবস্থায় আমার কি নামাজ হবে? পরামর্শ দেবেন। ভাই হাশেম রেজা, আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে, আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, শেফায়ে কামেলা আজেলা দান করুন। এবং এইরকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য 5 বার 5টা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয়, এবং কখন পেশাব পায়খানা হয়েছে আপনি নিজেও জানেন না, অতএব যতক্ষণ আপনি এটা পড়া অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি ওযু করে নিয়ে নামাজ পড়বেন। আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে ওযু করে নামাজ পড়বেন। যেহেতু আপনি আঁচ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয়, অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই ওযু করতে পারেন। এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নাই, অতএব ইনশাআল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া জায়েজ হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই পুরো ওয়াক্তই ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়। একজন মানুষের স্বাভাবিক ওযু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ ওযুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন, এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে ওযু করেন। এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না, এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে ওযু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে ওযু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই। কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে ওযু করে, এটা তো অস্বাভাবিক, এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান ওযু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে, এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোন রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত, অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। 3 বার ধোয়া সুন্নাত, 3 বার ধোবেন, ভালো করে ডলবেন। এরপরও আপনার কোনো অঙ্গ শুকনো আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন, সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে 3 বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অথবা আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনো থাকলো না সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনীয় ধোয়াধুয়ির ব্যাপার থেকে।